কল্পনা করুন, আপনার ঘরের শেষ দুটো রুটি আছে, আপনি প্রচণ্ড ক্ষুধার্ত, আপনার শরীর চলছে না। ঠিক সেই মুহূর্তে আপনার দরজায় কড়া নাড়ল এক ক্ষুধার্ত সাধু। আপনি কি পারবেন নিজের মুখের গ্রাস তার হাতে তুলে দিতে, নাকি নিজের বাঁচার লড়াইকে বড় করে দেখবেন? আজকের এই গল্পটি কেবল মোহন নামের এক দরিদ্র কৃষকের নয়, এটি আপনার এবং আমার প্রত্যেকের ঈমানের পরীক্ষা। কারণ মোহন যখন সেই শেষ রুটিটুকু দান করেছিল, সে জানত না যে তার ঘরের দরজায় স্বয়ং ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এক কঠিন পরীক্ষা নিতে। কিন্তু কেন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের ঘরে ভিক্ষুকের বেশে এলেন? কেন মোহনের স্ত্রী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না? আর সেই রহস্যময় স্বর্ণপাত্র যা মোহনের ছোঁয়া পেতেই জ্বলে উঠেছিল, সেটি কি আশীর্বাদ ছিল নাকি কোনো অভিশাপ? আজকের গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না কিভাবে একটি ছোট্ট নিঃস্বার্থ কাজ আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে গীতার আলো জ্বালিয়ে দিতে পারে। ভারতবর্ষের এক প্রাচীন গ্রাম, নাম তার আনন্দপুর। যমুনা নদীর কূলে অবস্থিত এই গ্রামটি যেমন সুন্দর তেমনি শান্ত। কিন্তু এই শান্ত গ্রামের এক কোণে বাস করত এক অতি সাধারণ মানুষ, মোহন। মোহনের জীবন ছিল সংগ্রামের প্রতিচ্ছবি। তার মাটির দেওয়াল আর খড়ের চালের ছোট্ট ঘরটি ঝড়ের রাতে কাঁপত, কিন্তু মোহনের বিশ্বাস ছিল অটল। মোহন খুব ভোরে ঘুম থেকে উঠত। সূর্য ওঠার আগেই সে যমুনার জলে স্নান সেরে কপালে তিলক কেটে তার ছোট্ট ঠাকুর ঘরে রাখা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসত। তার কাছে সোনাদানা ছিল না, ছিল শুধু এক রাস ভক্তি। সে বিড়বিড় করে বলতো, হে গোবিন্দ, আজ যা পাবো তোমার প্রসাদ হিসেবেই গ্রহণ করব। আমায় যেন কারো প্রতি নিষ্ঠুর হতে না হয়। মোহন ছিল একজন দিন মজুর। অন্যের জমিতে সে হাড় ভাঙা খাটুনি খাটত। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে যখন মাটি ফেটে চৌচিয়ে হয়ে যেত, তখনও মোহন লাঙল টানা থামত না। তার কপাল বেয়ে ঘাম ঝরত, কিন্তু মুখে থাকত হরে কৃষ্ণ নাম। মোহন কতটা দয়ালু ছিল তার একটি ছোট উদাহরণ দেওয়া যাক। একদিন মাঠের কাজ করার সময় সে দেখল একটি তৃষ্ণার্ত কুকুর রোদে ছটফট করছে। মোহনের কাছে নিজের ছিল মাত্র এক ঘটি জল। সে জানত সেই জলটুকু খেয়ে ফেললে সারা দিন তাকে তৃষ্ণার্ত থাকতে হবে, কিন্তু মোহন এক মুহূর্তেও ভাবল না। সে নিজের জলটুকু সেই অবলা প্রাণীর মুখে ঢেলে দিল। কুকুরটি জল খেয়ে যখন মোহনের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো, মোহনের মনে হলো যেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন। মোহন মনে মনে হাসত আর ভাবত, যদি প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বাস করেন, তাহলে এই কুকুরটিকে জল দেওয়া মানে কি স্বয়ং বাসুদেবকে জল দেওয়া নয়? মোহন যখন বাড়ি ফিরত, দেখত তার স্ত্রী সুনিতা চিন্তিত মুখে বসে আছে। দারিদ্র্য যখন দীর্ঘস্থায়ী হয়, তখন মানুষের স্বভাব রুক্ষ হয়ে যায়। সুনিতা খারাপ মানুষ ছিল না, কিন্তু প্রতিদিনের অভাব তাকে ক্লান্ত করে তুলেছিল। সুনিতা প্রায়ই বলতো, মোহন, তুমি তো সারা গ্রামকে বিলিয়ে দিচ্ছ। কালকে যে বৃদ্ধ ভিখারিকে তুমি তোমার দুপুরের খাবার দিলে, তুমি কি জানো আজ রাতে আমাদের হাঁড়িতে এক মুঠো চালও নেই? মোহন শান্ত গলায় উত্তর দিত, সুনিতা, চিন্তা করো না, যে মুখ দিয়েছেন তিনি আহারও দেবেন। আমাদের কর্ম হলো সেবা করা, ফল দেওয়া তো তার কাজ। সুনিতা বিরক্ত হয়ে বলতো, তোমার এই কর্মই ধর্ম বলি আমাদের পেট ভরাবে না। ভগবান কি আকাশ থেকে খাবার পাঠাবেন? মোহন মৃদু হাসত। সে জানত না, আকাশ থেকে খাবার না এলেও স্বয়ং বৈকুণ্ঠপতি তার এই ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সেদিন বিকেলে আকাশ হঠাৎ কালো হয়ে গেল। মেঘের গর্জনে কেঁপে উঠল আনন্দপুর গ্রাম। মোহনের বারান্দায় বসে যমুনার ঢেউয়ের শব্দ শুনছিল। তার মনে হচ্ছিল আজ যেন প্রকৃতি কিছু বলতে চাইছে। মোহন জানত না, এই ঝড় কেবল প্রকৃতির নয়, তার জীবনেরও এক বড় ঝড়, এক এমন পরীক্ষা যা তার ভাগ্যকে চিরতরে বদলে দেবে। সে কি পারবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে, নাকি দারিদ্র্যের কাছে হার মেনে নেবে তার অস্তিত্ব? বন্ধুরা, মোহনের ঘরে তখন মাত্র দুটো রুটি বাকি। সেই রাতে মোহনের দরজায় কে কড়া নাড়তে আসছে? কি এমন হবে যা দেখে মোহনের স্ত্রী সুনিতা ভয়ে চিৎকার করে উঠবে? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব, রহস্যময় অতিথির আগমন। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। আনন্দপুর গ্রামের মেঠো পথগুলো কাদায় ভরে গেছে। মোহনের ছোট্ট কুঁড়ে ঘরটি ঝোড়ো হাওয়ায় কাঁপছে। ভেতরে একটা ছোট্ট মাটির প্রদীপ টিম টিম করে জ্বলছে, যা ঘরের অন্ধকার দূর করার অপ্রাণ চেষ্টা করছে।
তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে ভাবছিল, এই দুর্যোগে কোনো পথিক কি বিপদে পড়ল? কোনো পশু কি আশ্রয়ের অভাবে ভিজছে? তার নিজের ঘরেও অন্ন বেশি নেই, কিন্তু তার মন পড়ে আছে বাইরের জগতের কষ্টের দিকে। রান্নাঘরের কোণে বসে সুনিতা একটা মাটির থালায় দুটি শুকনো রুটি সাজিয়ে রাখল। এটাই ছিল মোহনের রাতের খাবার। মোহনের সারা দিনের কঠোর পরিশ্রমের পর এই সামান্য আহারটুকুও জুটবে কিনা তা নিয়ে সুনিতা চিন্তিত ছিল। সুনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, মোহন, ভেতরে এসো। হাত মুখ ধুয়ে এই দুটো রুটি খেয়ে নাও। ঘরে আর এক দানাও খাবার নেই। কাল সকালে কি হবে তা কেবল ভগবানই জানেন। মোহন ভেতরে এসে বসল। সে রুটি দুটোর দিকে তাকিয়ে দেখল। একদম সাধারণ গমের রুটি, কিন্তু তার কাছে এটাই ছিল অমৃতের সমান। সে যখনই প্রথম টুকরোটি মুখে তুলতে যাবে, ঠিক তখনই এক অত্যন্ত দুর্বল আর কম্পিত কণ্ঠস্বর বাইরে থেকে ভেসে উঠল। বাবা, কেউ কি আছো? আমি এক অভাগা পথিক। দুদিন ধরে পেটে এক বিন্দু জল পড়েনি। এই ঝড়ে একটু আশ্রয় আর এক টুকরো খাবার কি মিলবে? সুনিতা চমকে উঠল। তার চোখে মুখে ভয়ের ছাপ। সে ফিসফিস করে বলল, মোহন, না, একদম দরজা খুলবে না। আমরা নিজেরাই না খেয়ে আছি। এখন কাউকে সাহায্য করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু মোহনের কানে তখন বাজছে শ্রীকৃষ্ণের সেই বাণী, সর্বভূত স্থিতাম যো মাং ভজাত্যেকত্বমাস্থিতঃ। অর্থাৎ, যে ব্যক্তি সমস্ত ভূতে আমাকে অবস্থিত জেনে ভজনা করে, সে আমাতেই বাস করে। মোহন সুনিতার বারণ শুনল না। সে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই মোহনের সামনে যা দেখা গেল তা দেখে যে কেউ শিউরে উঠবে। এক বৃদ্ধ সাধু, তার শরীর থরথর করে কাঁপছে। জীর্ণ বস্ত্র ভিজে গায়ের সাথে সেঁটে গেছে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কোটরে বসা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার শরীরের চারপাশে একটা ম্লান জ্যোতি যেন কাজ করছিল, যা মোহনের সাধারণ চোখ ধরতে পারল না। মোহন ব্যস্ত হয়ে বলল, বাবা, ভেতরে আসুন, আপনি একদম ভিজে গেছেন। সাধু অতি কষ্টে ভেতরে এলেন এবং এক কোণে বসে পড়লেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে আসছি। শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। যদি কিছু খাবার দাও তাহলে হয়তো এই বৃদ্ধের প্রাণটা বেঁচে যাবে। মোহন যখন রান্নাঘরে গিয়ে সেই দুটো রুটি আনতে গেল, সুনিতার রাগে আর দুঃখে ফেটে পড়ল। সে মোহনের হাত চেপে ধরল। তুমি কি পাগল হয়ে গেছো? সুনিতা কাঁপা গলায় বলল, এই দুটো রুটি তোমার। তুমি যদি না খাও, কাল মাঠে কাজ করতে পারবে না। এই বুড়ো মানুষটা কাল সকালে চলে যাবে, কিন্তু আমাদের কি হবে? কেন তুমি সবসময় নিজের কথা ভাবো না? মোহন সুনিতার দিকে তাকালো। তার চোখে রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। সে বলল, সুনিতা, যে মেহমান দরজায় এসে অন্ন চায়, সে মেহমান নয়, সে স্বয়ং নারায়ণ। আমার শরীরের খিদে কাল সকালে কিছু জুটলে মিটবে, কিন্তু এই বৃদ্ধের আত্মার খিদে আজ না মিটলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বিশ্বাস রাখো, তিনি আমাদের খালি হাতে রাখবেন না। সুনিতা হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। মোহন পরম মমতায় সেই দুটি রুটি থালায় সাজিয়ে নিয়ে এগিয়ে গেল সাধুর দিকে। মোহন কি জানত, সে যাকে রুটি খাওয়াতে যাচ্ছে তিনি কোনো সাধারণ সাধু নন। সেই দুটি রুটি খাওয়ার পর সাধু এমন কি করবেন যা দেখে মোহনের পুরো ঘর আলোয় ভরে উঠবে? আর সুনিতার রাগের পরিণামই বা কী হবে? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব, পরীক্ষা ও অলৌকিক দান। বাইরে বৃষ্টির শব্দ তখন আরও বেড়ে গেছে। বাতাসের শোঁ শোঁ শব্দে যেন অশুভ কোনো সংকেত লুকোনো ছিল। কিন্তু মোহনের কুটিরের ভেতরে তখন অন্য এক ইতিহাস লেখা হচ্ছিল। মোহন নিজের হাতের থালাটি কাঁপতে কাঁপতে এগিয়ে দিল সেই জীর্ণকায় বৃদ্ধের দিকে। সুনিতা ঘরের কোণে মুখ লুকিয়ে কাঁদছে। তার মনে হচ্ছিল, আজ বুঝি মোহনের এই অতি উদারতা তাদের ধ্বংস করে দেবে। কিন্তু মোহনের মন তখন শান্ত। সে সাধুর সামনে হাঁটু গেড়ে বসল এবং বলল, বাবা, আমার কাছে দেওয়ার মতো খুব ভালো কিছু নেই। এই সামান্য রুটিটুকু গ্রহণ করুন এবং এই অভাগাকে ধন্য করুন। সাধু রুটি দুটোর দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত চমক খেলল। তিনি কাঁপা হাতে এক টুকরো রুটি মুখে তুললেন। আশ্চর্যের বিষয়, সাধু যখনই সেই রুটির টুকরোটি চিবোতে শুরু করলেন, বাইরে মেঘের গর্জন হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত প্রশান্তি ঘরের ভেতর ছড়িয়ে পড়তে লাগল। মোহন দেখল, সাধু যখন খাচ্ছিলেন তখন তার মুখের প্রতিটি রেখা যেন বদলে যাচ্ছিল। তার ক্লান্ত মুখাবয়বে এক স্বর্গীয় আভা ফুটে উঠছিল। খাওয়া শেষ করে সাধু এক ঘটি জল খেলেন এবং এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি মোহনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বৎস, এই অন্ন কেবল আমার পেট ভরেনি, এটি আমার আত্মাকে তৃপ্ত করেছে। তুমি কি জানো তুমি আজ কি দিয়েছ?
তুমি নিজের ভবিষ্যৎ দিয়েছ এক অচেনা মানুষের প্রাণের জন্য। সাধু উঠে দাঁড়ালেন। হঠাৎ তার জীর্ণ ঝুলি থেকে একটা সাধারণ মাটির পাত্র বের করলেন। সেটি ছিল পুরনো এবং ধুলোয় ঢাকা। তিনি সেটি মোহনের হাতে দিলেন। মোহন দ্বিধায় পড়ে বলল, বাবা, আমি তো কোনো প্রতিদান চাইনি। আপনি বৃদ্ধ মানুষ, আপনার এই পাত্রটি আপনার কাছেই রাখুন। সাধু হাসলেন। তিনি বললেন, বৎস, এটি সাধারণ পাত্র নয়, এটি তোমার কর্মের আয়না। একবার ভালো করে দেখো তো। মোহন পাত্রটির ওপর হাত রাখতেই এক লহমায় পুরো ঘর এক তীব্র সোনালি আলোয় ঝলমল করে উঠল। মোহনের হাতের সেই মাটির পাত্রটি নিমিষেই এক খাঁটি স্বর্ণ পাত্রে রূপান্তরিত হল। সেই আলো এতটাই প্রখর ছিল যে সুনিতা চোখ ঢেকে ফেলল। সুনিতা অবাক হয়ে চিৎকার করে উঠল, মোহন, এ কি দেখছি আমরা? এ তো সোনা, জ্যান্ত সোনা। মোহন বিস্ময়ে পাথর হয়ে গেল। সে তো কেবল রুটি দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে এ কি পেল? সে কাঁপতে কাঁপতে বলল, বাবা, এ আমি নিতে পারবো না। আমি তো লোভে থেকে আপনাকে খাবার দিইনি, আমি কেবল আমার ধর্ম পালন করেছি। সাধু মোহনের কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে মোহনের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সাধু বললেন, বৎস মোহন, ভয় পেও না। এটি কোনো অলৌকিক জাদু নয়, এটি তোমার নিঃস্বার্থ কর্মের ফল। 1 সপ্তাহ আগে এক মহৎ রাজা আমাকে এটি ভিক্ষে দিয়েছিলেন। আমি এটি নিয়ে ঘুরছিলাম এমন একজনের খোঁজে যার হৃদয়ে সোনার চেয়েও খাঁটি। আজ তোমাকে পেয়ে আমার খোঁজ শেষ হলো। তিনি আরও বললেন, এটি মনে রেখো মোহন, স্বার্থের জন্য করা কাজ মানুষকে ছোট করে, আর ত্যাগের জন্য করা কাজ মানুষকে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। এই পাত্রটি তোমাকে অভাব থেকে মুক্তি দেবে, কিন্তু সাবধান, অহংকার যেন তোমার মনকে কলুষিত না করে। কথাটি শেষ করে সাধু মোহনের ঘর থেকে বেরিয়ে গেলেন। মোহন ও সুনিতা তার পিছু পিছু বাইরে এলো, কিন্তু অন্ধকার বৃষ্টিস্নাত পথে তারা কাউকেই দেখতে পেল না। মুহূর্তের মধ্যে সেই বৃদ্ধ সাধু যেন বাতাসে মিলিয়ে গেলেন। বাতাসে তখন ভেসে আসছিল এক অতি চেনা সুগন্ধ, যা কেবল মন্দিরের ধূপ বা বনের চন্দন থেকে আসে না, যা আসে স্বয়ং পরমেশ্বরের সান্নিধ্য থেকে। মোহন সেই স্বর্ণপাত্রটি জড়িয়ে ধরে মাটির ওপর বসে পড়ল। তার চোখে জল। সে বুঝতে পারছিল না এটি কোনো স্বপ্ন নাকি কোনো বড় লীলার শুরু। কিন্তু বন্ধুরা, এই স্বর্ণপাত্র কি মোহনের জীবনে শুধু সুখই আনবে, নাকি এই সম্পদ তার জীবনে নিয়ে আসবে নতুন কোনো বিপদ? গ্রামবাসী যখন জানতে পারবে এক দরিদ্র কৃষকের ঘরে সোনা জ্বলছে, তখন কি তারা শান্ত থাকবে? আর সেই রহস্যময় সাধু কি সত্যিই কোনো ভিখারি ছিলেন নাকি অন্য কেউ? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে, সম্পদ ও সমাজের নতুন পরীক্ষা। বৃষ্টির রাত কেটে গেছে, যমুনার তীরে নতুন সূর্য উদিত হয়েছে, কিন্তু আনন্দপুর গ্রামের জন্য আজকের এই সকালটি অন্য সব দিনের মতো ছিল না। মোহনের ভাঙা কুড়ে ঘরের ভেতর থেকে একটা উজ্জ্বল আভা বেরোচ্ছে, যা গ্রামের মানুষের নজর এড়াতে পারল না। সুনিতা সকালে ঘুম থেকে উঠে দেখে মোহন তখনও সেই স্বর্ণপাত্রটি হাতে নিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে আছে। সুনিতার মনে কালকের সেই রাগ আর নেই, কিন্তু এক অজানা ভয় তাকে গ্রাস করছে। সে ফিসফিস করে বলল, মোহন, এই সম্পদ আমাদের শান্তি কেড়ে নেবে না তো? গ্রামের মানুষ যদি জানতে পারে তবে আমাদের বিপদ হতে পারে। মোহন শান্ত গলায় উত্তর দিল, সুনিতা, এটি আমি অর্জন করিনি, এটি আমাকে দেওয়া হয়েছে। কৃষ্ণ গীতায় বলেছেন, যোগক্ষেমম বহাম্যহম, অর্থাৎ যিনি আমাকে অনন্যভাবে ভজনা করেন তার অভাব আমি দূর করি এবং তার প্রাপ্ত সম্পদ আমিই রক্ষা করি। বিশ্বাস রাখো। কথায় আছে, বাতাসের আগে খবর ছড়ে। মোহনের ঘরে সোনার জাদু আছে, এই খবর দাবানলের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মোড়ল ধরমপাল ছিল অত্যন্ত লোভী। সে যখন শুনল এক দরিদ্র কৃষকের ঘরে সোনা এসেছে, তার চোখ হিংসায় লাল হয়ে উঠল। সে তার অনুচরদের নিয়ে মোহনের বাড়ির সামনে এসে দাঁড়ালো।
গ্রামের আরও অনেক মানুষ কৌতূহলী হয়ে সেখানে জড়ো হলো। ধরমপাল চিৎকার করে বলল, মোহন, বাইরে এসো। আমরা শুনেছি তুমি এক বৃদ্ধ সাধুকে ঠকিয়ে তার মূল্যবান ধন লুটে নিয়েছ। এক দরিদ্র কৃষকের কাছে এত সোনা এলো কোথা থেকে? নিশ্চয়ই তুমি কোনো পাপ কাজ করেছ। মোহন ধীর পায়ে বাইরে এলো। তার হাতে সেই পাত্রটি ছিল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত তেজ ছিল। সে শান্তভাবে বলল, মোড়ল মশাই, আমি কাউকে ঠকাইনি। এক ক্ষুধার্তকে অন্ন দিয়েছিলাম, আর তিনি আশীর্বাদ হিসেবে এটি দিয়ে গেছেন। এটি আমার নয়, এটি ভগবানের দান। ধরমপাল ব্যঙ্গ করে হাসল। ভগবানের দান? তাহলে আমাদের কেন দেন না? দেখি তোমার সেই সোনার পাত্র। ওটা গ্রামের সম্পদ, ওটা আমাদের জমা দিতে হবে। মোহন বুঝতে পারল লোভ মানুষের বিচার বুদ্ধি কেড়ে নেয়। সে ভেতরে গিয়ে সেই পাত্রটি নিয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, যখনই ধরমপাল পাত্রটি ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়ালো, পাত্রটি থেকে এক তীব্র অগ্নিশিখার মতো তেজ বেরোলো। ধরমপাল ভয়ে পিছিয়ে গেল। গ্রামের মানুষেরা ভয়ে পিছিয়ে গিয়ে বলতে লাগলো, এ তো সাধারণ সোনা নয়, এ তো দৈব শক্তি। ঠিক সেই মুহূর্তে নীল আকাশ জুড়ে এক মেঘগম্ভীর ধ্বনি প্রতিধ্বনিত হল, যেন বাতাস থমকে গেল। গ্রামবাসী স্তম্ভিত হয়ে আকাশের দিকে তাকালো। স্বয়ং শ্রীকৃষ্ণের গলার মতো এক কণ্ঠ শোনা গেল, হে মানবগণ, তোমরা মোহনের সম্পদ দেখছ, কিন্তু তার ত্যাগ দেখতে পাচ্ছ না। যে অন্ন সে দান করেছে তা ছিল তার নিজের বেঁচে থাকার শেষ সম্বল। পাত্রটি সোনা হয়েছে কারণ তার হৃদয়ে সোনা, কিন্তু তোমরা যদি লোভে পড়ে এটি স্পর্শ করো তবে এটি কেবল ভস্মে পরিণত হবে। গ্রামবাসী ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধরমপালও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। মোহন দু হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলল। সে বুঝতে পারল তার প্রভু তাকে প্রতিনিয়ত রক্ষা করছেন। গোলমাল থেমে গেল। গ্রামবাসী মোহনের প্রতি শ্রদ্ধায় নত হল। কিন্তু মোহন জানত এই সম্পদ তার বিলাসিতার জন্য নয়। সে সুনিতার দিকে তাকিয়ে বলল, সুনিতা, শ্রীকৃষ্ণ আমাদের এই সম্পদ দিয়েছেন এক বড় দায়িত্ব পালনের জন্যে। আজ থেকে আমাদের দুয়ারে আসা কোনো মানুষ অভুক্ত ফিরবে না। আমরা এই সম্পদ দিয়ে গ্রামের সবার সেবা করব। সুনিতা মুচকি হাসল। সে আজ মোহনের মধ্যে এক নতুন মানুষকে দেখতে পাচ্ছিল। কিন্তু মোহনের পরীক্ষা কি এখানেই শেষ হলো? না, গল্পের পরবর্তী ধাপে এক এমন কঠিন মোড় আসতে চলেছে যেখানে মোহনকে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি বিসর্জন দেওয়ার পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, সম্পদ তো এলো, কিন্তু এই সম্পদের খবর যখন খোদ রাজ্যের রাজার কানে পৌঁছবে তখন কি হবে? রাজা কি মোহনের কাছ থেকেই অলৌকিক পাত্র কেড়ে নেবেন? আর কেন স্বয়ং শ্রীকৃষ্ণ আবারও এক নতুন ছদ্মবেশে মোহনের পরীক্ষা নিতে আসছেন? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পঞ্চম পর্ব, রাজার আদেশ ও চূড়ান্ত ত্যাগ। মোহনের স্বর্ণপাত্রের কাহিনী আর বাতাসে ভেসে থাকা অলৌকিক দৈববাণীর খবর কেবল আনন্দপুর গ্রামে সীমাবদ্ধ রইল না। পাহাড় জঙ্গল পেরিয়ে সেই খবর গিয়ে পৌঁছল মগধের রাজা বীরভদ্রের কানে। রাজা বীরভদ্র ছিলেন শক্তিশালী কিন্তু অত্যন্ত অহংকারী। তিনি বিশ্বাস করতেন রাজ্যের সমস্ত অমূল্য সম্পদ কেবল রাজকোষেরই শোভা বাড়াতে পারে, কোনো দরিদ্র কৃষকের কুড়ে ঘরে বয়। রাজা সেনাপতিকে আদেশ দিলেন, যাও, সেই কৃষককে সসম্মানে অথবা বন্দি করে রাজসভায় নিয়ে এসো। আমি দেখতে চাই সেই পাত্রের অলৌকিক ক্ষমতা, যা নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়ে গেছে। আনন্দপুরের সেই শান্ত সকালে হঠাৎ শোনা গেল ঘোড়ার খুর আর বর্মের ঝনঝনানি। রাজ সৈন্যরা মোহনের কুড়ে ঘর ঘিরে ফেলল। গ্রামবাসী ভয়ে এদিক ওদিক পালিয়ে গেল। মোহন তখন পরম শান্তিতে তুলসী তলায় জল দিচ্ছিল। সুনিতা সেনাপতি চিৎকার করে বললেন, মোহন, মহারাজের আদেশ, তোমাকে এক্ষুনি এই স্বর্ণপাত্র সহ রাজদরবারে হাজিরা দিতে হবে। কোনো বিলম্ব চলবে না। সুনিতা ভয়ে মোহনের হাত চেপে ধরল। সে ফিসফিস করে বলল, আমি জানতাম এই সম্পদ আমাদের বিপদ ডেকে আনবে। রাজা একবার যদি এটি দেখেন তবে তিনি আর ফিরিয়ে দেবেন না। আমরা হয়তো আর কোনোদিন ঘরে ফিরব না। মোহন কেবল শ্রীকৃষ্ণের মূর্তির দিকে তাকালো। তার মনে হলো মূর্তির ঠোঁটের কোণে যেন সেই চিরপরিচিত মায়াবী হাসি লেগে আছে। সে শান্তভাবে বলল, ভয় পেও না সুনিতা, রাজা আদেশ দিয়েছেন, কিন্তু বিধান দেন ওপরের জন। চলো, রাজসভাই হবে আমাদের পরবর্তী কর্মক্ষেত্র।
মগধের রাজসভা লোকে লোকারণ্য। মাঝখানে দাঁড়িয়ে আছে জীর্ণ পোশাকে মোহন আর সুনিতা। তাদের সামনে সিংহাসনে বসে আছেন উদ্ধত রাজা বীরভদ্র। রাজা গম্ভীর স্বরে বললেন, মোহন, আমি শুনেছি তোমার পাত্রটি সাধারণ মাটির ছিল, যা সোনা হয়ে গেছে। আমি এটি পরীক্ষা করতে চাই। যদি এটি সত্য হয় তবে তোমাকে অনেক পুরস্কার দেব, আর যদি তুমি জাদু বা ছলনার আশ্রয় নাও তবে তোমার প্রাণদণ্ড হবে। মোহন তার ঝুলি থেকে পাত্রটি বের করল, কিন্তু আশ্চর্যের বিষয়, রাজসভার আলোয় সেই পাত্রটি এখন আর উজ্জ্বল স্বর্ণপাত্রের মতো দেখা যাচ্ছিল না। সেটি দেখতে ছিল একটি খুব সাধারণ কালি ঝুলি মাখা মাটির পাত্রের মতো। রাজা অট্টহাসি হেসে উঠলেন। এই কি তোমার অলৌকিক স্বর্ণপাত্র? তুমি কি আমাকে উপহাস করছো, কৃষক? মোহন মাথা নিচু করে বলল, মহারাজ, এই পাত্রটি তখনই সোনা হয় যখন এতে ত্যাগের অন্ন দেওয়া হয়। লোভে ভরা হাতের স্পর্শে এটি কেবল মাটির পাত্রই থাকে। রাজা ক্ষিপ্ত হয়ে বললেন, মিথ্যা কথা। আমি নিজে এই পাত্রে শ্রেষ্ঠ মিষ্টান্ন দেব, দেখি এটি সোনা হয় কিনা। রাজার আদেশে স্বর্ণ থালায় রাজকীয় খাবার সেই পাত্রে রাখা হলো, কিন্তু পাত্রটি মাটিরই রয়ে গেল। রাজা আরও রেগে গিয়ে পাত্রটি ছুঁড়ে ফেলে দিতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে দরজায় এক জীর্ণ বসনধারী শিশুর প্রবেশ। সেই শিশুটি ছিল অতি সুন্দর, তার বড় বড় চোখ আর হাতে একটি ছোট লাঠি। শিশুটির কণ্ঠে যেন মধু ঝরছিল। সে রাজসভায় ঢুকে বলল, মহারাজ, আপনি খাবার দিচ্ছেন অহংকার থেকে, কিন্তু এই পাত্রটি কেবল ভালোবাসার কাঙাল। আমি 3 দিন ধরে অভুক্ত। আমাকে কি এই পাত্র থেকে এক মুঠো খাবার দেবেন? রাজা ব্যঙ্গ করে বললেন, যাও, নিয়ে যাও। এই মূল্যহীন মাটির পাত্র থেকে যা খুশি খেয়ে নাও। মোহন পরম আদরে সেই শিশুটির মুখে এক টুকরো রুটি তুলে দিল। আর অলৌকিক ব্যাপার, শিশুটি সেই অন্ন গ্রহণ করতেই পুরো রাজসভা এমন এক তীব্র আলোয় উদ্ভাসিত হল যে রাজকীয় মশালগুলো ম্লান হয়ে গেল। সেই মাটির পাত্রটি রাজকীয় সোনার চেয়েও 1000 গুণ বেশি উজ্জ্বল স্বর্ণ পাত্রে রূপান্তরিত হল। রাজা বীরভদ্র সিংহাসন থেকে পড়ে গেলেন। তিনি দেখলেন সেই শিশুটি আর সেখানে নেই। সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং জগন্নাথ শ্রীকৃষ্ণ। তবে তিনি কেবল মোহনের চোখেই দৃশ্যমান হলেন। শ্রীকৃষ্ণ মোহনের কানে কানে বললেন, মোহন, যারা আমাকে সিংহাসনে খোঁজে তারা আমাকে পায় না। আমি বাস করি তোমার মতো ত্যাগের হৃদয়ে। আজ তুমি রাজার সামনেও আমার মর্যাদা রক্ষা করলে। বন্ধুরা, রাজার অহংকার কি চূর্ণ হলো, নাকি রাজা আরও বড় কোনো ষড়যন্ত্র করবেন মোহনকে বন্দী করার জন্য? আর সেই রহস্যময় শিশুটি চলে যাওয়ার সময় মোহনকে কি এমন উপহার দিয়ে গেল যা দেখে পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী অর্থাৎ 6ষ্ঠ পর্ব, অহংকারের পতন ও দিব্য দর্শন। রাজসভা তখন শ্মশানের মতো শান্ত। রাজা বীরভদ্র সিংহাসন ছেড়ে নিচে নেমে এসেছেন। তার চোখের সামনে দেখা অলৌকিক ঘটনাটি তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এক সাধারণ কৃষকের হাতের ছোঁয়ায় মাটির পাত্র সোনা হয়ে গেল, অথচ রাজার দেওয়া রাজভোগে কিছুই হলো না। রাজা কাঁপতে কাঁপতে মোহনের সামনে এসে দাঁড়ালেন। তার সেই দম্ভ, সেই আভিজাত্য তখন ধুলোয় মিশে গেছে। রাজা অস্ফুট স্বরে বললেন, কে তুমি মোহন? তুমি কি কোনো জাদুকর, নাকি তুমি দেবতাদের কোনো দূত? আমার এত সম্পদ, এত শক্তি, তবুও যা আমি পারলাম না তুমি তা এক নিমেষে করে দেখালে। মোহন বিনম্রভাবে মাথা নিচু করে বলল, মহারাজ, আমি জাদুকর নই, আমি কেবল একজন দাস। এই পাত্রটি সোনা হয়েছে আমার জন্য নয়, ওই শিশুটির ক্ষুধার জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কেউ অহংকার নিয়ে দান করে তখন তা কেবল বস্তুই থাকে, কিন্তু যখন কেউ ভালোবাসা নিয়ে সেবা করে তখন তা প্রসাদে পরিণত হয়। রাজার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি কেবল রাজ্য জয় করেছেন, মানুষের হৃদয়ে জয় করতে পারেননি। তিনি মোহনের হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করো মোহন, আমি তোমার এই পবিত্র পাত্রটি কেড়ে নিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে ত্যাগের শক্তি রাজদণ্ডের চেয়েও বড়। রাজা ঘোষণা করলেন, আজ থেকে মোহন আর সাধারণ কৃষক নয়, আজ থেকে তাকে এই রাজ্যের রাজগুরু সম্মানে ভূষিত করা হলো। কিন্তু মোহন কি এই সম্মান গ্রহণ করবে? মোহনের লক্ষ্য কি রাজকীয় বিলাসিতা ছিল? মোহন রাজার দিকে তাকিয়ে মৃদু হাসল। সে বলল, মহারাজ, রাজকীয় সম্মান আমার জন্য নয়। আমার প্রাসাদ হলো আমার ওই ছোট কুঁড়ে ঘর।
আর আমার সম্পদ হলো যমুনার তীরের ধুলো আর শ্রীকৃষ্ণের নাম। আপনি যদি সত্যিই আমাকে কিছু দিতে চান তাহলে প্রতিজ্ঞা করুন, আপনার রাজ্যে যেন কোনো মানুষ অনাহারে না থাকে, আপনার রাজভাণ্ডার যেন আর্তের সেবায় উন্মুক্ত থাকে। সুনিতা মোহনের পাশে দাঁড়িয়ে গর্বে বুক ভরে উঠছিল। সে আজ বুঝতে পেরেছে যে কেন মোহন সবসময় বলতো কর্মই ধর্ম। সম্পদ মানুষকে সুখী করতে পারে না, কিন্তু সন্তুষ্টি মানুষকে দেবতা বানিয়ে দেয়। মোহন ও সুনিতা রাজসভা ত্যাগ করে তাদের গ্রামের পথে রওনা দিল। পথে যখন তারা যমুনার তীরে পৌঁছল তখন গোধূলি বেলা। আকাশের রং সিঁদুরের মতো লাল। হঠাৎ তারা দেখল সেই রহস্যময় শিশুটি যমুনার জলের উপর দিয়ে হেঁটে আসছে। শিশুটির হাতে ছিল সেই স্বর্ণপাত্রটি। সে হেসে হেসে মোহনের কাছে এসে দাঁড়ালো। শিশুটির কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল। এক গভীর ও গম্ভীর আওয়াজে সে বলল, মোহন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি সম্পদের প্রলোভন ত্যাগ করেছ, সম্মানের মায়া কাটিয়েছ। তুমিই আমার আসল ভক্ত। হঠাৎ শিশুটির শরীর থেকে হাজার সূর্যের তেজ নির্গত হতে লাগল। মোহনের চোখের সামনে দাঁড়িয়ে রইলেন স্বয়ং চতুর্ভুজ নারায়ণ শ্রীকৃষ্ণ, তার হাতে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। মোহন ও সুনিতা মাটিতে লুটিয়ে পড়ল। শ্রীকৃষ্ণ মোহনের মাথায় হাত রেখে বললেন, মোহন, এই স্বর্ণপাত্রটি আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ তোমার হৃদয়ে এখন নিজেই এক স্বর্ণপাত্রে পরিণত হয়েছে। জগতের মানুষকে শিখিয়ে দাও যে ভক্তি কেবল মন্দিরে নয়, ভক্তি বাস করে ক্ষুধার্থের মুখে দেওয়া অন্নের গ্রাসে। যে নিঃস্বার্থ কর্ম করে তাকে আমি নিজেই খুঁজে নিই। এক মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। আকাশে তখন কেবল ধ্বনিত হচ্ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র। মোহন দেখল তার হাত এখন খালি, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি। বন্ধুরা, মোহনের গল্প এখানে শেষ হতে পারত, কিন্তু এরপর মোহনের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। স্বর্ণপাত্র চলে যাবার পর মোহন কিভাবে পুরো গ্রামকে গীতার আলোয় আলোকিত করল? কেন আজও আনন্দপুর গ্রামে মোহনের নাম শ্রদ্ধা ভরে নেওয়া হয়? আর আপনার জীবনেও কি এমন কোনো পরীক্ষা আসতে পারে? জানতে হলে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে। শান্তির গ্রাম ও মোহনের মহাপ্রয়াণ। মোহন ও সুনিতা যখন আনন্দপুর গ্রামে ফিরে এলো তখন তাদের হাতে সেই মহামূল্যবান স্বর্ণপাত্রটি আর ছিল না। গ্রামবাসী ভিড় করে এলো সেই অলৌকিক পাত্রটি দেখার জন্য। তারা ভেবেছিল মোহন এখন রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি। লোভী মোড়ল ধরমপাল এগিয়ে এসে জিজ্ঞেস করল, মোহন, কোথায় সেই সোনার পাত্র? তুমি কি ওটা রাজার কাছে রেখে এলে, নাকি আরও বড় কোনো সম্পদ নিয়ে ফিরলে? মোহন আকাশের দিকে তাকিয়ে এক ছিলটে হাসল। সে শান্ত গলায় বলল, পাত্রটি তো চলে গেছে ধরমপাল ভাই, কিন্তু তিনি যা দিয়ে গেছেন তা সোনার চেয়েও দামি। তিনি আমাকে সন্তোষ দিয়ে গেছেন। গ্রামবাসী অবাক হল। তাদের কাছে সন্তোষ মানে কেবল একটি কথা, কিন্তু মোহনের কাছে তা ছিল জীবনের পরম সত্য। এদিকে সুনিতার মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন এলো। যে সুনিতা আগে অভাবের কথা ভেবে অস্থির থাকত, সে এখন অনেক শান্ত। সে বুঝতে পেরেছে যে ভগবান যদি পাশে থাকেন তবে দুটি রুটিও অমৃতের মতো মনে হয়। সুনিতা মোহনের কুনির সামনে একটি ছোট তুলসীতলা নতুন করে সাজালো। তারা আগের মতোই দারিদ্র্যের মধ্যেই জীবন কাটাতে লাগলো। কিন্তু সেই কুয়ে ঘর থেকে এখন চন্দন আর ধূপের ঘ্রাণ নয়, বরং এক পরম শান্তির সুবাস বের হতো। মোহন আর মাঠে কাজ করতে যেত না। সে এখন কুঁড়ের সামনে বসে গ্রামের মানুষদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে শোনাতে লাগল। মোহনের কুঁড়ির সামনে প্রতিদিন ভিড় বাড়তে লাগল। গ্রামের ছোট ছোট শিশুরা আসত গল্প শুনতে। মোহন তাদের কেবল পুঁথিগত বিদ্যা শেখাতো না, সে শেখাতো কর্মযোগ। সে বলতো, বৎসগণ, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে বলেছিলেন, তোমার কেবল কর্মের অধিকার আছে, ফলে নয়। তোমরা যদি পড়াশুনো করো তবে তা করো জানার জন্য, কেবল পরীক্ষায় ভালো করার জন্য নয়। যদি কাজ করো তবে তা করো সেবার জন্য, কেবল টাকা জমানোর জন্য নয়। গ্রামের অভাবী মানুষেরা মোহনের কাছে এসে তাদের দুঃখের কথা বলতো। মোহন তাদের শেখাতো কিভাবে অল্পে তুষ্ট থেকে জীবনকে সুন্দর করা যায়।
ধীরে ধীরে আনন্দপুর গ্রাম এক আদর্শ গ্রামে পরিণত হতে শুরু করল। কিন্তু আলো থাকলে অন্ধকারও থাকে। পাশের গ্রামের এক ধূর্ত বণিক, নাম তার কুঞ্জবিহারী, মোহনের এই জনপ্রিয়তায় হিংসে করতে শুরু করল। সে ভাবল, এই দরিদ্র কৃষক যদি সবাইকে বিনামূল্যে জ্ঞান দেয় এবং সন্তুষ্টির কথা বলে, তবে আমার ব্যবসা কিভাবে চলবে? মানুষ যদি ভোগ বিলাসিতা ছেড়ে দেয়, তবে আমার বিলাসদ্রব্য কিনবে কে? কুঞ্জবিহারী চক্রান্ত শুরু করল। সে গ্রামে রটিয়ে দিল যে মোহন আসলে এক ভণ্ড। সে জাদুর মাধ্যমে মানুষকে সম্মোহিত করছে যাতে কেউ কুঞ্জবিহারীর দোকান থেকে কেনাকাটা না করে। একদিন কুঞ্জবিহারী কিছু উস্কানি দেওয়া লোক নিয়ে মোহনের কুটিরে চড়াও হলো। সে চেঁচিয়ে বলল, মোহন, তোমার ভণ্ডামি আমরা ধরে ফেলেছি। তুমি যে সোনা পেয়েছিলে তা আসলে শয়তানের জাদু ছিল। তুমি আমাদের গ্রামকে অপবিত্র করছো। মোহন এক মুহূর্তের জন্য বিচলিত হল না। সে শুধু কুঞ্জবিহারীর দিকে তাকিয়ে হাসল। হঠাৎ সেই ভিড়ের মাঝখান থেকে এক পাগল প্রায় মানুষ দৌড়ে এলো। সে কুঞ্জবিহারীর পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। লোকটি বলল, শেঠজি, আপনার গুদামে আগুন লেগেছে। আপনার সমস্ত সঞ্চিত ধন ভস্ম হয়ে যাচ্ছে। কুঞ্জবিহারী স্তম্ভিত হয়ে গেল। সে মোহনের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, এ কি তোমার অভিশাপ? মোহন শান্ত গলায় বলল, আমি অভিশাপ দেওয়ার কে? শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্মের পথে অর্জিত সম্পদ অগ্নির মতোই দাহ্য। আপনি মানুষের রক্ত চুষে যে অট্টালিকা গড়েছিলেন তা আপনার নিজের অহংকারের আগুনেই পুড়ছে। এখনো সময় আছে, সৎ পথে ফিরে আসুন। বন্ধুরা, কুঞ্জবিহারী কি মোহনের কাছে ক্ষমা চাইবে, নাকি তার এই হিংসে আরও ভয়াবহ রূপ নেবে? আর কেন যমুনা নদীর ধারে এক রহস্যময় বাঁশির সুর শোনা যাচ্ছে, যা শুনে মোহনের প্রাণ ছটফট করছে? কি হতে চলেছে মোহনের অন্তিম যাত্রায়? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী অর্থাৎ অষ্টম পর্ব, অগ্নির পরীক্ষা ও যমুনার ডাক। কুঞ্জবিহারীর গুদাম তখন দাউ দাউ করে জ্বলছে। তার সারা জীবনের সঞ্চিত সম্পদ, যা সে অন্যায়ভাবে জমিয়েছিল, তার চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখছিল লোভী বণিকের দম্ভ কিভাবে চূর্ণ হচ্ছে। কুঞ্জবিহারী পাগলের মতো চিৎকার করছিল, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো একজন মানুষ। সে আর কেউ নয়, স্বয়ং মোহন। তার হাতে এক বালতি জল আর চোখে গভীর মমতা। সে একা নয়, তার সাথে তার শিষ্যদের এবং গ্রামবাসীদের উৎসাহিত করল আগুন নেভাতে। গ্রামবাসী অবাক হয়ে বলল, মোহন ভাই, এই লোকটা আপনাকে অপমান করল, আপনার নামে কুৎসা রটালো, আর আপনি তাকেই বাঁচাতে যাচ্ছেন? মোহন কেবল একটি কথা বলল, অধর্মের বিচার করবেন শ্রীকৃষ্ণ, কিন্তু বিপদে আর তোকে সাহায্য করাই হলো মানুষের ধর্ম। শত্রু যখন নিঃস্ব হয়, তখন সে আর শত্রু থাকে না, সে কেবল এক করুণার পাত্র হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিভল। সম্পদ কিছু বাঁচল ঠিকই, কিন্তু কুঞ্জবিহারীর প্রাণ বাঁচল। সে মোহনের পায়ের কাছে আছড়ে পড়ল। তার চোখে এখন জল, কিন্তু সেই জলে বিষ নেই, আছে অনুশোচনা। সে বলল, মোহন, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। আমি সোনার পাত্র চেয়েছিলাম, কিন্তু আজ দেখলাম তোমার হৃদয়ই আসলে সেই পরশ পাথর, যা ছোনালে পাথরও সোনা হয়ে যায়। আমাকে তোমার চরণে স্থান দাও। মোহন তাকে তুলে জড়িয়ে ধরল। সে বলল, অতীত ভুলে যান শেঠজি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজা। আপনি যদি তার শরণ নেন এবং ত্যাগের পথ ধরেন, তবে এই ছাই থেকেও নতুন জীবন জন্ম নেবে। রাত গভীর হয়েছে, পুরো গ্রাম শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু মোহনের চোখে ঘুম নেই। হঠাৎ বাতাসের তালে তালে যমুনার দিক থেকে এক অদ্ভুত সুন্দর বাঁশির সুর ভেসে আসতে লাগল। এই সুর কোনো সাধারণ মানুষের হতে পারে না। এই সুরে এক এমন আকর্ষণ ছিল, যা শুনিলে শরীর আর মনের সমস্ত বন্ধন আলগা হয়ে যায়। মোহন কুটির থেকে বেরিয়ে এলো। সুনিতা জেগে উঠে জিজ্ঞেস করল, এই মাঝরাতে কোথায় যাচ্ছ তুমি? মোহন ঘোরের মধ্যে বলল, সুনিতা, শোনো, কান পেতে শোনো, আমার নাথ ডাকছেন। তিনি যমুনার তটে দাঁড়িয়ে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছেন। আমাকে যেতে হবে। সুনিতা কোনো বাধা দিল না। সে জানত মোহনের আত্মা এই সংসারের নয়, তা বৈকুণ্ঠের চরণে আগে থেকেই সমর্পিত।
সে অশ্রুভরা চোখে মোহনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মোহন যখন যমুনার ঘাটে পৌঁছল, দেখল কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। নদীর জল যেন রূপোর মতো চিকচিক করছে। ঘাটের ধারে কদম্ব গাছের তলায় এক কিশোর দাঁড়িয়ে আছে, তার পিঠ মোহনের দিকে। কিন্তু তার সেই ত্রিভঙ্গ মুরারি ভঙ্গি চিনে নিতে মোহনের এক মুহূর্ত দেরি হল না। মোহন কাঁপতে কাঁপতে ডাকল, প্রভু, আপনি কি এসেছেন? সেই কিশোরটি ফিরল না, কিন্তু তার বাঁশির সুর আরও তীব্র হল। যমুনার ঢেউগুলো যেন মোহনের পায়ের কাছে এসে প্রণাম করতে লাগল। মোহন বুঝতে পারল তার পার্থিব কর্মের সময় শেষ হয়ে আসছে। শ্রীকৃষ্ণ তাকে এক নতুন যাত্রার জন্য ডাকছেন। হঠাৎ সেই কিশোরটি কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন শত মেঘের গম্ভীর ধ্বনি আর সহস্র কোকিলের কুজন। সে বলল, মোহন, তুমি স্বর্ণপাত্র ছেড়েছিলে, আজ তোমাকে এই জীর্ণ দেহটাও ছাড়তে হবে। তুমি কি তৈরি? তুমি কি পারবে তোমার এই প্রিয় গ্রাম, তোমার স্ত্রী আর তোমার অর্জিত নাম সব এই নদীর জলে বিসর্জন দিয়ে আমার কাছে আসতে? তার মুখে সেই একই প্রশান্তি। সে বলল, প্রভু, যা কিছু আমার ছিল সব তো আপনারই দান। আমি কেবল আপনার আমানত রক্ষা করেছি। আজ আপনি ডাকছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বন্ধুরা, মোহন কি তবে সত্যিই সংসার ত্যাগ করবে? যমুনার তীরে সেই রাতে আর কি কি অলৌকিক কাণ্ড ঘটেছিল? আর মোহনের স্ত্রী সুনিতা কি একাই এই অভাবের সংসারে রয়ে যাবে, নাকি ভগবান তার জন্যেও অন্য কোনো লীলা ভেবে রেখেছেন? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী অর্থাৎ নবম পর্বে, বৈকুণ্ঠের পথে ও সুনিতার পরীক্ষা। যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে সেই মায়াবী কিশোর। তার হাতে থাকা বাঁশির সুরে যেন গোটা ব্রহ্মাণ্ড থমকে গেছে। মোহন যখন সেই কিশোরের চরণে আছড়ে পড়ল, তার মনে হল পৃথিবীর সমস্ত ভার, সমস্ত অভাব আর সমস্ত যন্ত্রণা এক মুহূর্তে বিলীন হয়ে গেল। শ্রীকৃষ্ণ মোহনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, মোহন, তুমি তোমার কর্ম দিয়ে পৃথিবীকে দেখিয়েছ যে অন্নদানই শ্রেষ্ঠ দান। তোমার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হতো হবে না, কিন্তু আমার হৃদয়ে তোমার স্থান চিরস্থায়ী। এখন সময় হয়েছে মোহমায়ার এই জীর্ণ বস্ত্র ত্যাগ করার। মোহনের শরীর থেকে তখন এক অদ্ভুত দিব্যি জ্যোতি নির্গত হতে শুরু করল। তার বৃদ্ধ এবং ক্লান্ত শরীরটি ধীরে ধীরে এক জ্যোতির্ময় রূপে পরিবর্তিত হতে লাগল। যমুনার জলরাশি হঠাৎ উচ্ছ্বসিত হয়ে মোহনের পা ধুইয়ে দিয়ে গেল। এদিকে ঘরে একা বসে প্রদীপ জ্বালিয়ে মোহনের জন্য প্রার্থনা করছিল সুনিতা। হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় তুলসীতলার প্রদীপটি নিভে গেল। সুনিতার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল তার জীবনের ধ্রুবতারা আজ অস্তাচলে। সে দৌড়ে যমুনার ঘাটে গিয়ে পৌঁছল, কিন্তু সেখানে মোহন নেই। বালুর উপর পড়ে আছে কেবল মোহনের সেই পুরনো উত্তরীয় আর একজোড়া কাঠের খড়ম। সুনিতা যমুনার জলের দিকে তাকিয়ে হাহাকার করে উঠল, মোহন, আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে? আমাকে কেন সঙ্গে নিলে না? সুনিতার কান্না যেন বাতাসের সাথে মিশে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসী জড়ো হলো, কিন্তু মোহনের কোনো হদিস মিলল না। সবাই ধরে নিল যমুনার প্রবল স্রোতে মোহন হয়তো ভেসে গেছে। মোহনের চলে যাওয়ার পর সুনিতার জীবন আরও কঠিন হয়ে উঠল। গ্রামের একদল মানুষ যারা আগে মোহনের গুণের প্রশংসা করত, তারা এখন মুখ ফিরিয়ে নিল। তারা বলতে লাগলো, মোহন তো জাদুকর ছিল, সে সোনার পাত্র নিয়ে পালিয়ে গেছে, এখনই একলা মহিলার ভার আমরা কেন নেব? সুনিতার ঘরে তখন এক মুঠো চালও নেই। তার মনে হলো যে স্বামীর জন্যে একদিন সে দান করতে বাধা দিয়েছিল, আজ সেই স্বামীর অভাবেই সে অনাহারে মরতে বসেছে। তার মনে এক মুহূর্তের জন্য ভগবানের প্রতি ক্ষোভ জন্মালো। সে মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, হে মধুসূদন, তুমি আমার সব কেড়ে নিলে, এই কি তোমার ন্যায় বিচার? ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুনিতা চোখ মুছে দরজা খুলল। দেখল এক অতি সুন্দর ছোট বালক দাঁড়িয়ে আছে। তার মাথায় ময়ূরের পালক নেই ঠিকই, কিন্তু তার চাহনি খুব পরিচিত। বালকটি বলল, মা, আমি অনেক দূর থেকে আসছি। মোহন কাকা আমাকে বলে গেছেন যে এখানে এলে আমি অন্ন পাব। আমি খুব ক্ষুধার্ত। সুনিতা থমকে গেল।
মোহন তো নেই, কিন্তু তার নাম নিয়ে এই শিশুটি এসেছে। সে খুব লজ্জিত হয়ে বলল, বাবা, আমার ঘরে তো কিছুই নেই, আমি তোকে কি খাওয়াবো? বালকটি হাসল। সে বলল, মা, তোমার ওই শুকনো হাঁড়ির তলায় দেখো, শ্রীকৃষ্ণ হয়তো কিছু রেখেছেন। সুনিতা অবিশ্বাসে রান্নাঘরে গিয়ে হাঁড়িটা দেখল। অবাক কাণ্ড! যে হাঁড়িটা কাল রাত থেকে খালি ছিল, তা এখন সুগন্ধি খিচুড়ি আর প্রসাদে কানায় কানায় পূর্ণ হয়েছে। শুধু তাই নয়, ঘরের কোণে রাখা চালের বস্তাগুলোও ভরে উঠেছে। সুনিতা বুঝতে পারল এটি কোনো সাধারণ বালক নয়। সে বাইরে দৌড়ে এলো বালকটিকে প্রণাম করার জন্যে, কিন্তু বাইরে কেউ নেই। সেখানে কেবল পড়ে আছে একটি ছোট্ট ময়ূরের পালক। সুনিতা হাঁটু গেড়ে বসে পড়ল। তার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বুঝতে পারল মোহন কোথাও যায়নি। মোহন তার বিশ্বাসের মধ্যেই বেঁচে আছে। শ্রীকৃষ্ণ আজ তাকে শিখিয়ে দিলেন যে যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, তার স্মরণে এলে কেউ কোনো দিন অভুক্ত থাকে না। বন্ধুরা, সুনিতা কি এই সম্পদ দিয়ে একা সুখে থাকবে, নাকি সে মোহনের অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাবে? কেন গ্রামের মানুষ হঠাৎ সুনিতার পায়ে এসে ক্ষমা চাইবে? আর গল্পের শেষ পর্বে আমরা কিভাবে শ্রীকৃষ্ণের সেই পরম সত্যের মুখোমুখি হব জানতে হলে দেখুন আমাদের 10ম পর্ব, অন্নপূর্ণা, সুনিতা ও মোহনের অমর কীর্তি। আনন্দপুর গ্রামে সূর্য উঠেছে এক নতুন বার্তা নিয়ে। সুনিতার সেই ছোট কুটিরটি আর কেবল একটি ঘর রইল না, তা হয়ে উঠল এক পবিত্র মন্দির। সেই অলৌকিক বালকটি যাওয়ার সময় যে প্রসাদ রেখে গিয়েছিল, তা যেন আর শেষ হয় না। সুনিতা যত মানুষকে খাওয়ায়, হাড়ির অন্ন ততই বেড়ে যায়। সুনিতা এখন আর দুশ্চিন্তাগ্রস্ত মহিলা নয়। তার চোখে মুখে এখন মোহনের মতোই এক দিব্যি শান্তি। সে বুঝতে পেরেছে যিনি অন্ন দেন তিনিই রক্ষা করেন। প্রতিদিন ভোরে সে স্নান সেরে মোহনের সেই কাঠের খড়মজোড়া ঠাকুরের আসনে বসিয়ে পূজা করে এবং তারপর শুরু হয় তার অন্নদান। গ্রামের যে মানুষগুলো একদিন সুনিতাকে তাচ্ছিল্য করেছিল, তারা যখন এই অলৌকিক ঘটনার কথা শুনল, তারা লজ্জিত হল। মরল ধরমপাল আর বণিক কুঞ্জবিহারী, যারা মোহনের অলৌকিক সম্পদকে ভয় পেত বা হিংসে করত, তারা দল বল নিয়ে সুনিতার দুয়ারে এসে হাজির হল। ধরমপাল হাঁটু গেড়ে বসে বলল, মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা মোহনকে চিনতে পারিনি, তোমাকেও অবহেলা করেছি। আজ বুঝতে পারছি মোহনের প্রকৃত সোনা এই পাত্রে ছিল না, ছিল তার চরিত্রে আর তোমার ধৈর্যে। সুনিতা শান্ত কণ্ঠে বলল, মরল মশাই, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমরা সবাই শ্রীকৃষ্ণের হাতের পুতুল। মোহন সবসময় বলতেন, মানুষের সেবা করাই হল ভগবানের শ্রেষ্ঠ পূজা। আপনারা যদি সত্যিই অনুতপ্ত হন, তাহলে আসুন আমরা সবাই মিলে এই গ্রামকে এমনভাবে গড়ে তুলি যেন এখানে কোনো শিশু অভুক্ত না থাকে, কোনো বৃদ্ধ আশ্রয়হীন না হয়। দেখতে দেখতে আনন্দপুর গ্রাম বদলে গেল। গ্রামের মানুষ নিজেদের স্বার্থ ত্যাগ করে একে অপরের সাহায্যে এগিয়ে এলো। মোহনের সেই ছোট্ট কুটিরটি এখন একটি বিশাল অন্নছত্র বা লঙ্গরখানায় পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে প্রসাদ পেতে। আশ্চর্যের বিষয় হল, মোহনের সেই স্বর্ণপাত্রটি এখন আর কারো মনে নেই, কারণ গ্রামবাসী বুঝে গেছে সোনা কেবল ধাতু মাত্র, কিন্তু মানুষের ভালোবাসা আর সেবা হল অক্ষয় সম্পদ। গ্রামের মানুষ সম্মানে এই গ্রামের নাম বদলে রাখল কৃষ্ণপুর, কারণ প্রতিটি ধূলিকণায় এখন শ্রীকৃষ্ণের নাম আর মোহনের স্মৃতি জড়িয়ে আছে। অনেক বছর কেটে গেছে। সুনিতা এখন বৃদ্ধা। একদিন গোধূলি বেলায় সে যমুনার তীরে গিয়ে বসল, যেখানে মোহন অন্তিমবার হারিয়ে গিয়েছিল। হঠাৎ নদীর ঢেউয়ের ওপর এক উজ্জ্বল আলোর রেখা দেখা দিল। সুনিতা দেখল জলের ওপর দিয়ে হেঁটে আসছেন মোহন, কিন্তু এ কোনো মরণশীল মানুষ নয়, এ এক জ্যোতির্ময় পুরুষ। তার পাশে স্বয়ং গীতাকার শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ হেসে মুখে সুনিতার দিকে হাত বাড়িয়ে দিলেন। মোহন বলল, সুনিতা, তোমার কর্মের মেয়াদ শেষ হয়েছে। তুমি কেবল আমার স্ত্রী ছিলে না, তুমি ছিলে আমার ত্যাগের সহধর্মিণী। আজ আমাদের মিলন হবে সেই ধামে যেখানে কোনো অভাব নেই, কোনো বিচ্ছেদ নেই।
সুনিতা দুহাত জোর করে হেসে মুখে প্রাণ ত্যাগ করল। গ্রামবাসী দেখল একটি দিব্যি জ্যোতি যমুনার আকাশ চিরে বৈকুণ্ঠের দিকে ধাবিত হচ্ছে। বন্ধুরা, মোহনেরই কাহিনী আমাদের শেখায় যে আমরা যা সাথে নিয়ে আসি তা সম্পদ নয়, কিন্তু যা রেখে যাই তা হলো আমাদের কর্ম। স্বর্ণপাত্রটি কেবল একটি পরীক্ষা ছিল। মোহন সেই পরীক্ষায় পাশ করেছিল কারণ সে সোনার চেয়েও মানুষকে বেশি ভালোবেসেছিল। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যিনি সব কর্ম ভগবানে অর্পণ করেন, ভগবান স্বয়ং তার দায়িত্ব নেন। মোহনের জীবন ছিল সেই কথারই জীবন্ত প্রমাণ। কেমন লাগলো আপনাদের মোহন আর সেই স্বর্ণপাত্রেরই অলৌকিক মহাযাত্রা? আপনাদের জীবনেও কি কখনো এমন পরীক্ষা এসেছে যেখানে ত্যাগের পরিবর্তে ঘৃণা পেয়েছেন? কমেন্টে জানান আপনাদের মতামত। আর যদি এই গল্প আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে, তাহলে গীতার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যের অন্তরেও ভক্তির বীজ বপন করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অসাধারণ কাহিনী নিয়ে। ততক্ষণ বলুন, জয় শ্রীকৃষ্ণ।